দুই দুইয়ের নাম্বার। এক নাম্বার 2 নং এর 1 নাম্বার করব। তো এখানে যা যা দেওয়া আছে প্রথমে লিখে নিব যে দেওয়া আছে এখানে এ আর বি এর মান আমার প্রয়োজন, তাহলে আমি লিখে নিব দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু 2, বি ইজ ইকুয়াল টু 3। এই দুইটা দিয়ে দিচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমার রাশিটা কি দিয়ে দিচ্ছে? এ কিউব প্লাস বি স্কোয়ার, তাই না? জি স্যার। এ কিউব প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখবো প্রদত্ত রাশি, মানে প্রদত্ত মানে কি, দেওয়া আছে যে রাশিটা, প্রদত্ত রাশি মানে যে যে রাশিটা দিয়ে দিচ্ছে সেটা কি দিয়ে দিচ্ছে? এ কিউব প্লাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি স্কোয়ার। তো এইখানে দেখো, রাশিতে আমরা মান বসাবো, এ আর বি এর মান বসাই দিব। তো এখানে লিখবো এ এর মান কত, 2 দেওয়া, তাহলে 2 কিউব লিখবো। আর বি এর মান কত, 3 দেওয়া আছে, তাই না? জি স্যার। দেওয়া আছে। তাহলে আমরা মানগুলা বসাইলাম, আমরা লিখে নিব যে এখানে এ ও বি এর মান বসাইছি। হ্যাঁ, এ ও বি এর মান বসিয়ে এটা সাইড নোট দিবা। হ্যাঁ, যে এখানে জি মান স্যার। বসাইছি এটা লিখে দিবা। তারপর দেখো 2 কিউব মানে কি বলো তো? 2 কিউব মানে কি? 2 কিউব মানে হচ্ছে 3টা 2 এর গুণ, তাই না? জি স্যার। 2 কিউব মানে হচ্ছে 3টা 2 গুণ করলে আমরা যা পাই। আর 3 স্কোয়ার মানে কি, 3 × 3। তাহলে 2 × 4, 4 × 8, হ্যাঁ। আর 3 × 3 = 9, তাই তো? 17। তাহলে আনসার কত? সুতরাং আমাদের আনসার কত, মান বের করতে বলছে। রাশি, এই রাশিটার মান কত আসছে? 17, তাই 17। না? স্যার, হ্যাঁ, বলো। স্যার 4.1 এর যে রাশির পদ সংখ্যা নির্ণয় করো। স্যার হ্যাঁ, ওইগুলোই কি শুধু কয়টি পদ আছে সেগুলো লিখবো, নাকি পদ আছে যে কয়টি সেগুলো লিখবো, এবং পদগুলো কি কি সেগুলোও লিখবো? কত নাম্বার, আমি একটু দাঁড়াও প্রশ্নটা দেখে নেই। 4.1, দাঁড়াও বের করে নেই। 4.1, 4.1, স্যার 4 নাম্বার। 4.1-এর 4 নাম্বার না? জি স্যার। পদ সংখ্যা নির্ণয় করো, হ্যাঁ। স্যার এখানে হ্যাঁ, সংখ্যা দেবো নাকি পদ সংখ্যা কয়টি, ও এই পদগুলো কি কি স্যার এইটুক লিখে দেবো? আচ্ছা, এখানে কথা হচ্ছে যে তোমার এখানে আনসার হবে শুধু কয়টা পদ আছে। হ্যাঁ, স্যার। যদি এখানে বলতে কয়টা পদ আছে, তো তুমি আগে একটু সাজায় লিখে নিবা যে প্রথম পদ, এখানে প্রথম পদ হচ্ছে, ধরো যদি 4 নাম্বারটা করি, 4-এর 4, সেখানে লিখে নিবা যে এখানে প্রথম পদ হচ্ছে 5a+7, 5a, প্রথম পদ হচ্ছে 5a। তারপর লিখবা দ্বিতীয় পদটি হচ্ছে 7b × x, তৃতীয় পদটি হচ্ছে -3c/y, তাই তো? জি স্যার। হ্যাঁ, তাহলে তাহলে মোট কয়টি পদ? 3টি পদ, তাই না? জি স্যার। তাহলে উত্তরে এখন লিখে দিবা, সুতরাং পদ সংখ্যা, এখানে পদ সংখ্যা 3টি। ঠিক আছে, জি স্যার, এভাবেই বুঝেছি। লিখবা। হ্যাঁ, এখন যদি তোমার এমসিকিউ আসে অথবা 1 নাম্বার থাকে, হ্যাঁ, প্রশ্নে যদি 1 নাম্বার থাকে, তখন তুমি লিখবা হচ্ছে শুধু 3টা। আর যদি তোমার নাম্বার বেশি থাকে, 2, 3, 4 থাকে, তখন কিন্তু এইভাবে একটু বড় করে লিখতে হবে। বুঝছো? ওকে স্যার। এখন কত নাম্বার দেওয়া আছে সেইটা তোমার আগে ভালো করে বুঝতে হবে যে কত নাম্বার। যদি 1 নাম্বার দেয় তখন আর এত মানে ডিটেলস লেখার প্রয়োজন নেই। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমাদের 4.1, আরো কোনো সমস্যা? 4.1-এ? নো স্যার। ঠিক আছে, তাহলে আহ দেখো, তাহলে আমাদের আনসার কত এখানে পাইলাম। আর লিখবা 17। যেহেতু, তাহলে এখানে যেহেতু বলছে রাশিগুলোর মান নির্ণয় করো, তাহলে লিখবা সুতরাং প্রদত্ত রাশিটির মান 17, উত্তর এইটাই। তাহলে এবার দেখো 2 নাম্বার পারবো না, 2, 3, স্যার একটু তুলে নি। চলো। জি স্যার, হয়ে গেছে। আচ্ছা।
2 নাম্বার B3 প্লাস C3 হ্যাঁ দেখো B3 প্লাস C3 হ্যাঁ 2 নাম্বার লেখা এখানে তিনটা মান, এখানে কি তিনটা হ্যাঁ দুইটা মান লাগবে, এ আর বি এর মান। তো এ এর মান দেওয়া আছে 2, বি এর মান কত দেওয়া আছে 3। এগুলা লিখে নিবা। তাহলে প্রদত্ত রাশি কত দেওয়া আছে? স্যার প্রদত্ত এখানে বি রাশিটা সিটটা লাগবে স্যার, হ্যাঁ বি আর সিটটা লাগবে। না 4 নম্বরে তো তোমার এটা তো 4 নম্বর করতেছি, 4 নম্বরে তো সি নাই। ও 4 নম্বরে আমার শুধু বি স্কোয়ার। হ্যাঁ 4 নম্বরে দেখো কি দেওয়া আছে, রাশিটা b² - 2ab প্লাস a², তাই না? আমি ভাবছি কি আপনি দ্বিতীয় নাম্বার করছেন। হ্যাঁ এটা হচ্ছে তোমার 4 এর 4 নম্বর, 2 এর 4 নম্বর করতেছি, বুঝছো? জি স্যার। 2 নাম্বার 3 নাম্বার পারবা, এটাও পারবা, তারপরে আমি করে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। তো এখানেও কাজ কি, এ বি এর মান বসাবা। এখানে এর মান, বি এর মান কত 3 দেওয়া, 3² 2, এ বি এর মান কত দেওয়া 2, বি এর মান কত দেওয়া 3, আর এর এর মান কত দেওয়া 2। এখানে স্কোয়ার আছে, এর উপর স্কোয়ার হবে, ঠিক আছে? জি স্যার। এভাবে সাজায় লিখবা। তারপর তোমার এখানে লিখবা 3² মানে কি 3 × 3, তারপর -2, 2 × 2 = 4, 3 × 4 = 12 -12। আর এখানে হবে 2 × 2, তাই না? 2² মানে 2 × 2, তাহলে 3 আর 3 গুণ করলে 9 -12, আর এখানে থাকতেছে 2 × 2 = 4, ঠিক আছে? তাহলে যোগ যোগ চিহ্ন আছে কয়টা, 9 আর 4, যোগ চিহ্ন, আর +9 + 4, এই দুইটা যোগ করব, 9 আর 4 যোগ করলে কত হয় 13, তাই না? জি স্যার। -12 সমান কত 1। তাহলে আমাদের আনসার কত আসলো? আনসার আসলো হচ্ছে 1, তাই না? জি স্যার। তাহলে আমরা লিখে দিব, সুতরাং প্রদত্ত রাশির মান হচ্ছে 1, এটাই আমাদের উত্তর। পারবা না বাকিগুলা? জি স্যার। আচ্ছা এবার 3 নাম্বার দেখি। 3 নাম্বারে কি বলছে? দেখো 3 নাম্বারে বলছে এক্স এর মান 3, ওয়াই এর মান 5, আর জেড এর মান 2 হলে দেখাও যে y² - x² = 1 নম্বরটায় এক্স প্লাস ওয়াই, ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স, মানে বাম পক্ষ ডান পক্ষ সমান কিনা সেটা দেখাইতে বলছে। হ্যাঁ তাই তো? জি স্যার। আচ্ছা তাহলে আমরা প্রথমে বাম পক্ষ করব, তারপর ডান পক্ষ করব। হ্যাঁ আচ্ছা করি। যেমন তুলছো তো না? জি স্যার। 3 নাম্বার করতেছি। 3 নাম্বারে 3 নাম্বারের এক্স ওয়াই জেড আমরা প্রথমে লিখে নিব। এখানে যেহেতু এক্স ওয়াই এর মান লাগবে, 3 নাম্বার করতে গেলে আমাদের কার কার মান লাগবে, এক্স এবং ওয়াই এর মান লাগবে। দেখো তাহলে আমরা প্রথমে লিখে নিব x = 3 দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া আছে x = 3, y = 5, হ্যাঁ, আর z = 2। আচ্ছা যদিও আমার সবগুলা লাগবে না, তারপরেও আমি লিখে নিলাম, সমস্যা নেই। তাহলে এখন আমরা বাম পক্ষ কি দেওয়া আছে, আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখবা। হ্যাঁ লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ যেটাই লিখবা সমস্যা নাই। তাহলে বাম পক্ষে দেওয়া আছে y² - x², তাই না? y² - x² দেওয়া আছে না? জি স্যার। হ্যাঁ এখন দেখো আমরা যেভাবে আগে প্রদত্ত রাশিতে মান বসাইছিলাম, এখানেও কি মান বসাবো। ওয়াই এর মান কত 5, 5 এর উপর স্কোয়ার বসাবো। এক্স এর মান কত দেওয়া আছে 3, 3 এর উপর স্কোয়ার বসাবো। তাহলে 5² মানে কি 5 × 5 না? জি স্যার। তাহলে 5 × 5 করলে 25 হয়। 3² মানে কি 3 × 3, 3 আর 3 গুণ করলে 9 হয়, তাই না? 25 থেকে 9 গেলে কত আসে? তারপর উম থেকে 9 গেলে 15 9 × 4, হাতে আমার 1, 4 1 16, 4 16, 14। ও 16। 16। হ্যাঁ হ্যাঁ 16, 16।
তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেছি মান, বাম পক্ষের রাশির মান পেয়ে গেছি। এখন আমরা ডান পক্ষ, হ্যাঁ, রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? রাইট হ্যান্ড সাইডে কি দিছে? রাইট হ্যান্ড সাইডে দিতে হচ্ছে এক্স প্লাস ওয়াই। রাইট হ্যান্ড সাইডে দিচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স। আচ্ছা, এখানে লিখে নিও যে মান বসিয়ে, হ্যাঁ, ওয়াই ও এক্স এর মান বসিয়ে, এটা আমি বারবার লিখবো না, কিন্তু তোমরা লিখে দিবা, হ্যাঁ, মান বসিয়ে এটা লিখে সাইড নোট দিতে হবে। এখানে যে মান বসাইছি সেটা বলে দিতে হবে। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে প্রশ্নে? রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই ইন্টু কি দেওয়া আছে? ওয়াই মাইনাস এক্স। ওয়াই মাইনাস এক্স দেওয়া আছে। এখন এখানেও কি মান বসাবো, এক্স ওয়াই এর মান বসাবো। এক্স ওয়াই এর মান, এক্স এর মান কত দেওয়া? 3। ওয়াই এর মান কত দেওয়া? 5। এবং ওয়াই এর, আবার ওয়াই এর মান 5, এক্স এর মান কত? 3। হ্যাঁ, এখানেও লিখে দিবা এক্স ও ওয়াই এর মান বসিয়ে, এগুলাই লিখতে হবে, অনেক সময় নাম্বার কম দিবে। স্যার শুধু মান লেখলে হবে না যে মান বসিয়ে? এক্স ওয়াই, যেখানে এখানে তো এক্স ওয়াই এর মান বসাইতো, এই জন্য এক্স ওয়াই লিখে দিবা। একটু ওকে স্যার। সময় লাগুক, একটু সময় লাগুক, তারপরে লিখে দিবা, ভালো হবে। ওকে তাহলে স্যার। দেখো, 3 আর 5 যোগ করলে হয় 8। 3 + 5 সমান 8। 5 থেকে 3 গেলে 2। 2। তাহলে 8 আর 2 গুণ করলে কত হয়? 8 আর 2, 8 × 2 = 16। তাহলে দেখো, বাম পক্ষেও 16 আসছে, ডান পক্ষেও কত আসছে? 16। 16। 16 আসছে। তাহলে আমরা বলতে পারি না। তাহলে এখন আমরা, তোমরা নিচে নিচে করবা, আমি ডানে করছি, তুমি রাইট হ্যান্ড সাইড নিচে নিচে করবা, ঠিক আছে? আচ্ছা, আমার জায়গা স্যার কম, এর এখানে জন্য আমি 8 আসলো কেন? হ্যাঁ, এখানে 8 × 2 আসলো কেন? এই যে এখানে কি কোনো চিহ্ন আছে? বন্ধনী, দুই বন্ধনীর মাঝখানে কোনো চিহ্ন আছে? না স্যার। কোনো চিহ্ন নাই মানে কি, সেখানে গুণ হবে। দেখো, এ আর বি আমরা পাশাপাশি লিখি না? জি স্যার। তাহলে এ আর বি পাশাপাশি লেখা মানে কি, এ গুণ বি, মানে এখানে কোনো চিহ্ন নাই মানে কি, অবশ্যই গুণ আছে। বুঝছো? জি, বুঝেছি। হ্যাঁ, তাহলে আমরা লিখবো, সুতরাং যেহেতু এখানেও 16 আসছে, এখানে 16 আছে, আমি লিখবো সুতরাং ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স। তাহলে এটা আমরা প্রমাণ করে ফেললাম যে বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু এখানে প্রশ্নে কি বলছে, দেখাইতে বলছে না কি বলছে? হ্যাঁ, প্রশ্নে বলছে দেখাইতে, তাহলে এখানে লিখে দিবা, এখানে লিখে দিবা দেখানো হলো। দেখানো হলো, অথবা ইংলিশে লিখবা শোড। শোড মানে কি, দেখানো হলো, বুঝছো? জি স্যার। যেহেতু দেখাইতে বলছে, তাহলে এই যে এটা আমরা দেখাইলাম, এটা এখানে ডান পাশে লিখে দিতে হবে, দেখানো হলো, অথবা ইংলিশে শোড লিখে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা 1 নাম্বার কমপ্লিট করলাম। 3 নাম্বার দেখো তো পারো কিনা। 3 নাম্বার। y + z2। সেম, একই নিয়ম। জি স্যার, একটু দেখি পারি কিনা। দেখো, দেখো পারো কিনা। হুম, স্যার হচ্ছে না। এখানেও তো মান বসাইতে হবে, একই কাজ। আচ্ছা, দেখাচ্ছি। আচ্ছা দেখো, 3 নাম্বার কি বলছে? 3-এর 3 নং কি বলছে? এখানে যে যে মান দেওয়া আছে সেটা তো থাকবেই। x = 3, y = 5, আর z = 2 দেওয়া আছে। আর আমাদের বাম পক্ষ কি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? y + z স্কোয়ার। তাহলে এখানে জাস্ট মান বসাই দিব, y আর z এর মান।
ওয়াই এর মান কত 5, জেড এর মান কত বলো 2, জি স্যার। তাই না? তাহলে উপরে জি স্যার। স্কোয়ার আছে, স্কোয়ার বসাইতে হবে। 5 আর 2, 5 + 2 = 7, উপরে কি স্কোয়ার হবে, স্কোয়ার মানে কি 7 সাথে 49। আচ্ছা, এবার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি বলছে? রাইট হ্যান্ড সাইডে বলছে হচ্ছে y² + 2yz, y² + 2yz প্লাস কি দিছে, z²। তো এইখানেও মান বসিয়ে এটা লিখে নিবা, হ্যাঁ এটা তোমরা লিখবা। ওয়াই এর মান কত দেওয়া আছে, 5²2, ওয়াই এর মান আবার কত দেওয়া আছে 5, জেড এর মান কত দেওয়া আছে, তোমরা ইনটু ব্যবহার করতে পারো অথবা গুণ চিহ্ন ব্যবহার করতে পারো। আমি ইনটু দিলাম 2 × 5, তারপর কত জেড, জেড জেড এর মান কত 2, ঠিক আছে, প্লাস z², জেড জেড মানে কি এখানে 2 আর স্কোয়ার, তুমি লিখে দিবা মান বসিয়ে, ওয়াই জেড এর মান বসিয়ে পাই। তারপর কি জি ফাইভ স্যার। স্কোয়ার মানে কি, 5² মানে কি 25, 10। ও। 2 × 2 তারপর হচ্ছে 20, 20, হ্যাঁ 2² মানে কি 4, তাহলে 25 আর 20 কত হলো 45, আর 49। দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটাই কি 49 আসছে না, জি স্যার। দুইটাই 49 আসছে। তাহলে আমরা কি বলতে পারি না, ওয়াই, সুতরাং y+z² সমান, সমান আমরা বলতে পারি y² + 2yz + z²। তো এটা আমাদের দেখাইতে বলছে, আমরা লিখে দিব শর্ট, ঠিক আছে, কঠিন। স্যার। নো স্যার। হুম। এবার দেখো 4 নাম্বার, এটা তো 3 নাম্বার করলাম, 4 নাম্বার পারবা সেম, পারবো না স্যার 4 নাম্বার? 4 নম্বর টিক চিহ্ন। হ্যাঁ, স্যার 4 নম্বর টিক চিহ্ন। না 3-এর 4, 3-এর 4। ও। পারবো না? জি স্যার পারবো। সেম এটার মতো 3 নাম্বারের মতো। এবার জি দেখো স্যার। সঠিক উত্তর পারো কিনা, স্যার সঠিক পারবো। উত্তরটি পারবা? জি স্যার। 4-এর 1 বলো তো কত হবে? স্যার ক খ, A56। 1 নাম্বারের আনসার কত হবে? স্যার ক। কেন 56 কেন হবে? স্যার 56 তাহলে ঘ। কেন হবে বলো, কারণ কি, ব্যাখ্যা বলো, ব্যাখ্যা দাও। A7। দেখো এই ধরনের অঙ্ক তো তুমি 1 নাম্বার এই গত দিনই আমরা করছি। এই সরল করো, এখান থেকেই তো এইটা পারার কথা, সরল করো যে করে আসলা, ওখানেই তো বলা আছে সরল আমরা কিভাবে করছি, এখানে তো সেই সরলই তো করবা। দেখো 1 নাম্বার সরল করো, 1-এর 1 পারো? স্যার পারবো। তাহলে এইটা করো, কিভাবে করবা, এটা পারবা না? জি স্যার পারবো। দেখো এটা কিভাবে করবা, এখানে কি ভিত্তি একই না, জি স্যার। 4-এর 1 নং ভিত্তি একই, ভিত্তি একই এবং কিন্তু সূচক কি ভিন্ন, ভিত্তি একই কিন্তু সূচক ভিন্ন। তো এরকম ভিত্তি একই থাকলে সূচক ভিন্ন থাকলে আমরা কি জানি, a⁴m * কি হয়, m+n, মনে নেই সূত্রটা? জি স্যার। তাহলে এখানে কি হবে, দেখো এখানে এও আছে এখানে এ আছে, ভিত্তি সমান, তাহলে কি হবে, পাওয়ার গুলা, সূচক গুলা যোগ হবে। ভুলে গেছো কেন? তাহলে আনসার হবে আমার a⁴ 50। সূত্র মুখস্থ করতে হবে, ভুলে গেছো কেন?
2 নাম্বার পারবো না? স্যার এখানে বলে এ এ কিউব ইন্টু এ কিউব মানে a⁻³ এটা কিউব না। এটা যেহেতু মাইনাস আছে সেহেতু কিউব বলা যাবে না, a⁻³ বলবা। ওকে স্যার। কি হবে বলো? স্যার a⁻⁶। কেন 6 হবে? সূত্র ভালোভাবে পড়ো নাই, ব্যবহার করতে হবে, সূত্র সঠিকভাবে ব্যবহার করতে হবে। দেখো এখানে প্রশ্নে কি বলছে, a³ ইন্টু a⁻³ তো আমরা সূত্র কি জানি, a⁻m প্লাস n। তাহলে আমরা কি করব, 3 প্লাস -3। ঠিক আছে, এম আর এন বসাইলাম, এন এর মান হচ্ছে এখানে -3। বুঝে বুঝে করবা, এখানে এম এর মান হচ্ছে 3, এখানে এম এর মান হচ্ছে 3, আর এন এর মান কত, -3 না? জি স্যার। -3, তাহলে আমাদের সূত্র এম তো বসাইলাম, তারপরে কি সূত্রের যে প্লাস সেই প্লাস বসাইলাম, তারপর এন এর মান বসাইতে হবে, এন মানে কি -3, যেহেতু মাইনাস আছে বন্ধনী দিতে হবে। তাহলে এখন দেখো কত হয়, 3 প্লাস আর মাইনাস গুণ করলে কত হয়, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3। তাহলে a⁻³ - 3 ইজ ইকুয়াল টু কত, 0। 3 3 কাটা গেল, +3 -3 কাটা গেলে 0 আসে। বুঝছো? স্যার তাহলে আমাদের আনসার কত হবে, গ নাম্বার, এটা 2, 2 এর গ। বুঝছো? জি স্যার, পরেরটা এবার তিন পারবো। নাম্বার, 3 নাম্বারটা করো দেখি পারো কিনা। 3 নাম্বার করো। মান বের করো দেখি, 2 মিনিট করো। জি স্যার পাইছি। কত হয়েছে বলো? স্যার খ নাম্বার। খ নাম্বার। আচ্ছা, 4 নাম্বার পড়বা। জি স্যার পারবো। বলো দেখি কত হবে। স্যার গ নাম্বার। গ নাম্বার কিভাবে হইলো, ব্যাখ্যাটা বলো। স্যার x5 ইন্টু x4 সমান, স্যার ওই যে ওই এক্স টু সূত্র দি m প্লাস x⁴ এভাবে বলতে হবে, x⁻5 ইন্টু x⁴। তারপর কি করবা, স্যার তারপর ওই রাশি m প্লাস n, তাহলে x⁻5 + 4 হুম, ইজ ইকুয়াল টু x⁻9। অতএব হ্যাঁ, রাশিটিতে x এর সূচক 9। এক্স এর সূচক, সূচক মানে কি ওই যে উপরে যেটা আছে তাই না, সূচক মানে কিন্তু উপরে যেটা ভিত্তি আছে এখানে কি, হ্যাঁ, ও এক্স এর শক্তি উপরে স্যার। কত আছে, এক্স এর উপরে কত স্যার আসবে, 9। 9। 9। তাহলে এখানে প্রশ্ন, এখানে প্রশ্ন দেখো এইটা কিন্তু ভিন্ন প্রশ্ন। 3 নাম্বারে জিজ্ঞেস করছে মান বের করতে, এখানে যদি বলতো মান কত, তখন মান কত হবে বলো তো। এই প্রশ্নে যদি বলতো যে এখানে মান এই কত? রাশিটার হ্যাঁ মান কত, তাহলে কত হবে বলো তো। স্যার খ নাম্বার 20 × 6। কত হবে, 20 × 6। 20 × 6।
4 নাম্বার দেখো এখানে যদি তোমাকে এই প্রশ্নটা ঘুরিয়ে দেয়, হ্যাঁ, এখানে বলতে x⁵ এর 4 এর মান কত, তখন কত বলবা? ওরের মান কত? তোমাকে 3 নাম্বারে দেখো, 2 নাম্বারে, 2 নাম্বারে আর 3 নাম্বারে যেভাবে বলছে, এখানে যদি বলে যে প্রশ্নটা ঘুরাই দিই, পরীক্ষা হলে তো প্রশ্ন ঘুরাই দিতেই পারে। ধরো তোমাকে বলছে যে 4 নাম্বার বলছে x⁴ কত বলছে, 5 × x⁴ এর মান কত, এর মান কত, তখন কত আনসার হবে বলো দেখি? স্যার 20, x⁻20। 20 কেন হবে বলো তো? x⁻20 হবে কেন? x⁵ 5 × x⁴ এটার সূত্র কি? a⁻m, a⁻n, সূত্র কি m+n না? তাহলে m+n কত হইলো? x⁹ 9 হইলো না? জি স্যার। তাহলে তুই 20 হলো কিভাবে? কিভাবে 20 কিভাবে বানাইলা? আমাদের সূত্র ব্যবহার করতে হবে এইটা, যেহেতু বৃত্তি সমান, বৃত্তি এখানে হয়ে এখানে হয়ে, তখন m+n সূত্র, তখন আমাদেরকে এই সূত্র ব্যবহার করতে হবে, তখন মান হবে x⁹ 9। এখন যদি প্রশ্ন এর মান না জিজ্ঞেস করে, যদি জিজ্ঞেস করে প্রশ্নের মতো, প্রশ্নে যেরকম জিজ্ঞেস করছে যে এক্স এর সূচক কোনটি, বলছে এখানে এক্স এর সূচক কোনটি, এক্স এর সূচক কোনটি, তাহলে সূচক কোনটা আমরা জানি, এই যে উপরে যে সংখ্যাটা থাকে তাই সেটি তো সূচক, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে লিখতে হবে যে এখানে এক্স এর সূচক, সূচক 9, বুঝছো? তোমাকে বুঝতে জি হবে প্রশ্নে কি বলছে, প্রশ্নে যদি জিজ্ঞেস করে সূচক কত, তখন সূচক বসাইতে হবে, সূচক উপরে থাকে শুধু উপরেটা লিখবা। আর যদি বলে মান কত, তখন মান হবে x⁹ 9 সম্পূর্ণটা, বুঝছো? জি স্যার। আচ্ছা তাহলে 5 নাম্বার, 5 নাম্বার করো দেখি, 5 নাম্বার করো দেখি পারো কিনা। পারবা? জি স্যার। এর সূচক 8। করছো, খাতায় করছো? জি স্যার। দেখাও দেখি খাতাটা, ক্যামেরাতে দেখাও দেখি। স্যার মনে হয় ভুল যাবে। বুঝি নাই, জুড়ে বলো কি কি হয়েছে? স্যার ভুল যেতে পারে। আচ্ছা দেখো, এখানে আগে তুমি প্রশ্নটা সরল করবা, প্রশ্নটা যেটা বলছে সেটা সমাধান করো, সমাধান না করে আগে আনসার বলার দরকার কি? আগে আনসার বলা দরকার কি? সমাধান না করেই তুমি আনসার বলে দাও। আগে সমাধান করতে হবে, সমাধান করতে হবে তারপর বলবা। দেখো প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে 4 নং এর 5, বলছে যে 5a³ × a⁵, এখানে a এর সূচক কোনটি, এখানে a এর সূচক কোনটি, সূচক কোনটি? তো এখানে আমরা আগে সমাধান করব, আগে এটুক সমাধান করব, সরল করলেই সমাধান চলে আসবে। তো এটাকে আমরা লিখতে পারি 5, 5 a⁻3 a⁻5 গুণাকারে আছে, তাহলে আমরা গুণাকারে এই সূত্র ব্যবহার করব, m+n, তাহলে আমরা m+n বসাবো, তারপর লিখবো a⁸ 8। হ্যাঁ, তো
তো এখানে বলছে এ এর সূচক কোনটি? সূচক কোথায় থাকে? উপরে না? এ এর সূচক উপরে থাকে না? তাহলে এখানে স্যার। বলবা যে এখানে এ এর সূচক, এখানে এ এর সূচক হচ্ছে 8, উপরে 8 আছে, এটাই আমাদের আনসার। ঠিক আছে? স্যার। অঙ্ক তো বুঝে বুঝে করতে হবে। তাহলে আমাদের এই অধ্যায়ে এইখানে শেষ। বুঝছো? জি স্যার। আমাদের অধ্যায় এখানেই শেষ। তো আজকে কি নতুন অধ্যায় পড়াবো নাকি এই অধ্যায় শেষ করবো আগে বাসায়? স্যার এই অধ্যায় শেষ করি। আচ্ছা, এই অধ্যায় আগে ভালোভাবে তাহলে শেষ করো। হ্যাঁ, আর আগামী ক্লাসে তাহলে আমরা নতুন অধ্যায় পড়াবো, 2.1 অনুপাত। অনুপাত শিখবো। হ্যাঁ, ওকে। অনুপাত শিখবো। তাহলে আজকে আর নতুন অধ্যায় পড়াবো না, কিন্তু অনুপাতের শীট দিয়ে দিচ্ছি, শীটটা দেখে নিও। আগামী ক্লাসে অনুপাত পড়াবো। আর এই অধ্যায়ের কোনো সমস্যা থাকলে তো জানাবাই। তো আজকে তাহলে